আর বলছি যে বেশি তো ভয় ভয় করে আমরা মনে তো শুধু জানবে ও তো ও মনে তো জানো গেলো বডিও তো ও যেরকম যত বেশি থাকাতে তার কারণে শুধু জানে জানে সেটা কিন্তু বডি ঠিক রকম আমেরিকায় দেখেছে মানে হারাও জিনিস কিছু এতে মনোবল মনোবল যেরকম হয় দিনের সাথে চলাতে মানুষ মানুষকে নিজের অধীনে মানুষের কাছ থেকে যারা জীবনে আমরা জানি যেটা বলেছেন যে আমরা এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন মানুষকে মানুষের কাছে থেকে উদ্ধার করার জন্য তো মানুষ মানুষের কাজ কেন করে আইনগত দাসত্ব কোথাও কেউ নেই তো বাস্তবটা খুব দাসত্ব আর এই দাসত্ব টিকিয়ে রাখে লোভ এবং ভয় আমেরিকা বলে খুব স্বাধীন দেশ প্রবল দাসত্ব সবাই তার আরেকজন লোভ এবং ভয়ের একটা জড়িত আছে তুমি আমার কথা মতো করে দেবে আর আমার কথা মানবে না এইভাবে দিনরা পরিশ্রম করতে থাকছে ওইটার জন্য যখন সে তার একেবারে দিন রাত তার মালিকের জন্য থাকে কম এই জন্যে তারা একটু দুর্বল মানুষ বড় অস্থির এক জায়গায় বেশি 2 বছর 3 বছরের ব্যাপার দেখা যাবে যে ঠিকানা আগের ঠিকানা নিয়ে যে খুব করো ওই 2-3 বছর আগের ঠিকানা দিয়ে পাওয়া মুশকিল এসব জিনিস দেখা এমনি যদি কাজ আসতে করে হয় আরো কোরবানির সাথে থাকে এর মধ্যে আমরা বেশ কিছু কোরবানির সাথে কাজ করছে আর তাদের কোরবানি করতে তার কাছে ভাব বেশি থাকবো না 3 দিন মতো সামনে একটু সফরে কিংবা পাঠিয়েছিল 3 ঘন্টা লেগেছে ফেরত চলে গেছে কর্ম কিছু একটা ব্যবহার চলে গেছে আবার দেখতে না পাওয়া যায় ওরকম একটা কিছু হয়েছে মানে ন্যাশনাল সারা দেশে আপনি আসছেন মঙ্গলবারে
করে আগে জানতাম না। এই আরেক কেরামত দেখাই আরেক জায়গায় বাড়ছেন, এটা সব জিনিস মানুষের বোঝার মতো না। মানুষের বোঝা যেত কেউ একজন খুব দিনার হল, আরেকজন হল না, তখন দিকে করে দুই ভাই, একজন কেন দিনদার হলো, একজন কেন হলো না, এটা সব কিছু মানুষ বুঝে আসবে। কাবিরভাবে বলতে এসব আমাদের করতে থাকা, যত বেশি ভালো পারি করতে থাকা, দোয়া করা, কান্নাকাটি করা, করতে থাকা, আল্লাহ তাআলা প্রকাশ করবেন ইনশাআল্লাহ। নিরাশ না হওয়া। যেখানে এখন মনে হচ্ছে খুব ভালো কাজ, আবার কিছুদিন পর ওখানে নাও থাকতে পারে। আগে এখানে খুব নয়, কিছুদিন পরে আবার ওখানে উঠতে পারে, আবার উঠতে থাকে। আর এটা প্রায় দেখা যায় যেখানে কাজ দ্রুত উঠে অনেক সময় অত টেকসই হয়, আর যেখানে অনেক মেহনতের পরে উঠে ওটা বেশি টেকসই হয়। এটা তো ঠিক আমরা কর্ম করি, আমাদের কাজ করা যতটুকু বুঝি করি, আর আল্লাহর কাছ থেকে দোয়া করতেছি, আল্লাহ তুমি আরো ভালো করে করো, আরো ভালো করে বুঝো। জড়িত অনেক সময় ফিকির আসে, ফিকির ছাড়াই মনে একটা প্রতিদিন চলতেছে অনেক সময় ফিকির আসে না, বা আসার জন্য অন্য মেহনত হয় না যে ফিকিরটা আসে, এভাবে আগাচ্ছে মনে। এক্ষেত্রে কী করে? আল্লাহ সহজ করেছেন দিনের ব্যাপারে। নামাজের মধ্যে ধ্যান যেটা বলা হয়, খুশুগুলো, ওগুলো নামাজকে আদায় হওয়ার জন্য শর্ত বানাবে। বিলকুল বেদিয়া নামাজ পড়ে কেউ পড়ে নেই, মশলা নামাজ আদায় করে, তো নামাজ আবার দোহাতে হবে। তো এটা তো হলো সেটা হুকুম। ওখান থেকে বাকি সব কাজকে বুঝে নেওয়া, যে কাজটা আমি যদি করে নিই জাহিরি ভাবে, আল্লাহর কাছে ওইটা করা হিসেবে গ্রহণ হয়। এরপরে আরো বেশি ভালো উন্নত মানে ধ্যান ফিকিরের সাথে হওয়া, কখন আল্লাহর থেকে হবে, কখন হবে না। ইচ্ছা করলে যদি নামাজে ধ্যান দিতে পারো, তাকে তো না, আল্লাহ যদি করে দেন তো হয়ে যাবে। আর না হলে তুমি ধ্যান দিতে চাইবে, তুমি ধ্যান হবে না।
তো ওরকম মনের ভিতর যে অংশ সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই, ওটার ব্যাপারে বেশি পেরেশান না। যেটা নিয়ন্ত্রণ আছে ওইটা আমি করি, যেটা আমার হাতে নিয়ন্ত্রণ নেই, আমার নিয়ন্ত্রণে যেটা নেই ওটা আল্লাহ করে দিতে। ধীরে ধীরে অনেক সময় যেমন জামাতে যায় খানা ওই সময় জামাতে যায় নিজের জন্য খায়, সাথে করে বলে না, ওই জন্য আমাদের একটা গ্যাপ হয়েছে। আসলে মেহনত তো হচ্ছে না, আমি টাকাটা নিয়ে খরচ হচ্ছে, এইরকম করে আসলে কী করা হয়? ওই সুবিধা যারা যে এখন যে একটা প্রশ্ন করছো আমার কাছে, নিজেদের মধ্যে ওরকম নিজেদের মধ্যেও কখনো কখনো খুব বেশি যে তার করে শুধু করে মাঝে মাঝে নিজের মধ্যে আলোচনা মুজাকেরা করো। ওয়ালাইকুম আসসালাম। দোয়া দেওয়া অনেক মতো আর হতে থাকে। কাজের উন্নত মানে করবার চেষ্টা তো করো, আর যেহেতু যেভাবে করা উচিত ছিল ওইভাবে হচ্ছে না, এই জন্য মনে একটু দুঃখ থাকা। কিন্তু ওইটাকে আবার শয়তান যেন তার অস্ত্র না, শয়তান কোন অস্ত্র মানে যদি মনে নৈরাশ্য হয়, তো শয়তান কখনো দিনই শুরুতে আক্রমণ করে নামাজের কোনো খুশুর নেই, আল্লাহ জ্ঞান নেই, মনে করার মধ্যে সব। কিন্তু বয়স সন্ধ্যা ওই দূর এসব ফালতু নষ্ট কিনা ওটা ভালো করে পড়ো, তা তুমি পড়লে তো লাভ তো কিছু হচ্ছে না, বাদ দাও। ওরকম তবলিগের কাজ করলে এদিক ঘরে করলে কিন্তু এমন বেশি কিছু ছিল না। ওরকম একদিন বলছিলেন যে ওরকম হয়ে যাবে, যে ছেলে তাহাজ্জুদ নামাজ পড়েছে, তো তাহাজ্জুদ নামাজ পড়ে তারপর ছাদের উপর গেছে, এই জন্য যে তাহাজ্জুদ নামাজ পড়লাম কেন বোধহয় বই আসবে। একদিন তাহাজ্জুদ পড়ার পরে তখন ছাদে চলে গেছে বই অপেক্ষায়। ওরকম তো ওহির ওটাকে না গেলেও ছোটখাটো কেরামত তুমি আশা করো। আর এটা মুসলমান বলা হয় যে আমার তরফ থেকে তো ইচ্ছা করে তোমাকে দুদিন না নেওয়া, ইচ্ছা করে বেদিন হতাম, কিন্তু আমার তরফ থেকে কোনো করতে পারি আল্লাহ কখনো আমার ধ্যান তোমার লাগিয়ে কখনো লাগান না। যে নামাজের ভিতরে আমার ধ্যান বেশি ছিল ওই নামাজ যে আল্লাহ সব বেশি দেবেন তা কিন্তু না, কারণ ওই ধ্যান আমার করা না, ওইটা আল্লাহ একটা দায়, আল্লাহর দায়ের জন্য আল্লাহ আমাকে সব দেন, এটা কোনো জিজ্ঞেস করতে হবে। আমি তো ধ্যান হলো না, ওইটাও আমার নিয়ন্ত্রণে নয়, কারণ আল্লাহ তারা মৌলিক বড় সহজ এটা বেশি পাচ্ছে, তুমি পাবে যেটুকু তোমার নিয়ন্ত্রণের মধ্যে আছে ওটা, আর যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই ওইটা যে তোমাকে একটু জবাব দিতে পারে। তো যেহেতু আমার শরীরের উপর আমার নিয়ন্ত্রণ আছে, শরীর মধ্যে আমি নেওয়া করি, আর মনের উপর আমার নিয়ন্ত্রণ নেই, ইচ্ছা করেও আমি মনকে লাগাতে পারছি না, ওইটা দিন আল্লাহ তাআলা আমাকে ধরবে না। চেষ্টার জন্য সব হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত, আর চেষ্টাও মধ্যম পর্যায়ে হবে। থানভী রহমাতুল্লাহ আলাইহি এই নামাজের ধ্যানের ব্যাপারে বলেছেন, এই নামাজের মধ্যে খুশু আমরা ধ্যান করার জন্য অতিরিক্ত পেরেশান কেন না, কারণ এটাকে অনেক সময় শয়তান অস্ত্র বানাবে নৈরের সময়, ওইটার জন্য দিনে কাজের মধ্যে ওরকম কাজ করতে থাকি, চেষ্টা করি একটু ভালো করে সুন্দর করতে, কিন্তু এই ব্যাপারের জন্য ওই মতে না যে করে আমার নৈরাশ্য আসে, শুধু অতিদিন তবলিগ করলাম শুনি না। দেখা যায় যে ছাত্রদের সাথে আসলে উঠা বসা না, মিলেমিশাটা এটা কি লেভেলে হবে। অনেক সময় কারোর সাথে মিশতে তো মেহনত ভালো,
আর কারোর সাথে মিশলে আমার ডিস্টেন্সটা কমে যায়, তো মনে হয় যে কাজ হচ্ছে না। এটা দিয়ে একজনে কীভাবে তোমার পরিবারে কি হয়? ছোট ভাই আছে, বড় ভাই আছে, বোন আছে, দিদি আছে, তো ভান্ডা মাটির সাথে কতটুকু ডিস্টেন্স মানে রেখে রেখে চলো? তোমার ছোট ভাইয়ের সাথে কতটুকু ডিস্টেন্স হবে? তোমার ওই ডিস্টেন্স কন্ডিশনস রাখো না, ভালোবাসা। তুমি তো কাউকে ভালোবাসো, তো ও তোমার অনুগত হবে, তোমার সাথে আদর করবে। আর ভালোবাসা যত দুর্বল হবে তত এই সম্পর্কগুলো কেটে যাবে। যে ভাইকে তুমি ভালোবাসো সে তোমাকে ভালোবাসে। বাড়িতে হয়তো রোজ ঝগড়া, কিন্তু তোমার কোনো বিপদের কথা শুনলেও পারে। প্রয়োজন হলে অনেক কিছু সে কথা ফিরে আসবে। হয়তো বাড়িতে কিন্তু ঝগড়া করতে হবে, ওখানে রেখে দিস। আল্লাহ তো আমাদেরকে সবচেয়ে বড় যে দাওয়াতের কাজ দিয়েছে, দাওয়াতের কাজে কষ্ট হচ্ছে ভালোবাসা। আমি যাকে দাওয়াত দিই, যাকে আমার দাওয়াত দিই, যত বেশি ভালোবাসতে পারবো আমার দাওয়াত তত বেশি কার্যকরী হবে। আর ভালোবাসা এমন প্রবল জিনিস যে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তোমার মনের গভীর ইচ্ছা ও ফেলতে পারে, ওইটাকে মানতে বাধ্য হয়ে যায়। সম্পর্ক করতে গেলে আল্লাহর জন্য সম্পর্ক করতে হবে। আমি যদি কাউকে ভালোবাসতে চাই তাহলে আল্লাহর জন্য ভালোবাসি, ভালোবাসি মানে আল্লাহ সম্পর্ক। কিন্তু এমন অনেক ক্ষেত্রে অনেকের সাথে এরকম সম্পর্ক হয় যেখানে আল্লাহ সন্তুষ্টির জন্য মাঝে মাঝে ওই কাজটা ছুটে যায়, দিনই কাজ থাকে না, যেমন দুনিয়ার কাজ থাকে, দুনিয়ার স্বার্থ আছে, এরকম অনেক সম্পর্ক। এরকম ওই ক্ষেত্রে কি হয়? ওটা তো সবসময় সচেতন থাকবে, মেশানো থাকে। একেবারে পার্থিব স্বার্থের খাতিরে ওটা তো মহব্বত নয়, ওটা তো চাল, ওটা ব্যাপার। সেই মহব্বত দেখে পরে উৎসব করবে না, কিছুটা জিনিস উৎসব করবে, উৎসব করার পরে তারপর চিনেই না, ওটা মহব্বত বলা হয়। যেখানে মহব্বত বলা হয়, যেখানে হয়তো আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, রক্তের সম্পর্ক থাকতে পারে, একটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, কোনো স্বার্থ না, পার্থিব কোনো স্বার্থে এটা টার্গেট করে মহব্বত পাবে। কিন্তু সেই সাথে যেটা আল্লাহর বাস্তে হচ্ছে এটা বলা মুশকিল। মা বাপ সন্তানের মধ্যে ভালোবাসা, মা বাবা তো খুব দিনদার, সে ছেলে নয়, কিন্তু এই কথা বলে যে আমি ছেলে ভালোবাসি আল্লাহর বাস্তে, মা বাবার জন্য এই কথা তো সহজ নয়। কারণ আল্লাহর বাস্তে ছাড়াটা স্বাভাবিক, মা বাপ হওয়ার কারণে একটা ভালোবাসা আছে। সন্তানেরও মা বাবার প্রতি ভালোবাসা আছে, আমার মা বাপ হওয়ার কারণে। আর এটা আল্লাহ তো অপছন্দ করে, এটাকে হারামও করেননি, বেশি জিনিস মারাননি, কোনো এটা কোনো পছন্দ করে। এইসব জিনিসকে একেবারে ছোটের মধ্যে আলাদা করে ফেলতে হবে, এটা জরুরি নয়। আর ওই তো চেষ্টা করার দরকার নেই, সব মোটামুটি ভাবে এটাকে আল্লাহ আমরা করতে হবে। কাপড়দের সাথে ব্যবসার কারণে তাদের তো ব্যক্তিগত ব্যবসা, এটা খুব পার্সোনাল, তার সাথে সম্পর্ক থাকতে পারে। এই জিনিসগুলো অনেক সময় শেয়ার করবে হয়তো বা তার অনেক অবস্থায় বুঝে তাকে আল্লাহ ইস্তেগফার করা যায় বা সুন্দর। অনেক সময় হয়তো জিনিসটা হয়ে আমি সব জানি বা আমার সঙ্গে ওই ক্ষেত্রে আবার একটু মনে হয় আপনি কি এই জিনিসগুলো পার্সোনাল জিনিসগুলো শেয়ার করা উচিত? বলুন যে মানুষের জীবন তো ওই সবগুলো প্রেসক্রিপশন মেনে মেনে হয়, যেটা তো প্রমাণ করতে গেলে তোমার কাউকে দেখলে
তোমাকে খুব মিষ্টি মিষ্টি হয়েছে, সালাম দিল, তুমি মিষ্টি হাসবে কি হাসবে না কোনো চেহারা হবে, বইটা দেখে নি ফর্মুলা কি আছে না। চোখ থাকো, দোয়া করতে হবে, আল্লাহ তাআলা করিয়ে নেবে। আর অনেকগুলো জিনিস এক জায়গায় খুব ভালো, আর এক জায়গায় মোটেই ভালো না। ছেলেগুলো পারে, দুই ছেলে, এক ছেলেকে কড়া শাসন করলো, আর কড়া শাসনের মাধ্যমে ছেলেকে একেবারে লাইন মতো রেখে দিল, উল্টোপাল্টা চলতে ঠিক হবে। আর এই ছেলেকে কড়া শাসন করতে গিয়ে একেবারে হাত ছাড়িয়ে যাবে। একই জিনিস, একই বাড়ির দুই ছেলে, এই যে কাজ করলে, যে কাজ করলো, দিনের ব্যাপারে যাবো, একজনকে খুব মিষ্টি মিষ্টি বলে টলে বসলে বাসলে এক ছেলেকে ছুটিয়ে নিয়ে এলো, কিন্তু খারাপ বন্ধুদের সাথে ছিল, কোনো খারাপ কাজ করছিল, রাগাটাই করলো না, খুব মিষ্টি ভাবে মা বাবা বোঝাও চলে। আর এই জন্য সে বোঝাবে প্রশ্ন পেয়ে আরো কোনো জিনিসই মানে খুব বাধা তোরা নিয়মের উপর করা মুশকিল। কত টাকা চেষ্টা করতে আল্লাহ করে দিচ্ছে, আল্লাহ বোঝা করে। এগুলো তো মশলার অংশ, মশলা বানাকে জিজ্ঞেস করবে, নামাজ হচ্ছে কি হচ্ছে না ইত্যাদি ফতোয়া পারে, যারা ফতোয়া দিতে পারেন তাদেরকে জিজ্ঞেস করবে। আর ওই মহল্লার মধ্যে যে সমস্যা যেগুলো আছে, এগুলো মহল্লার মধ্যে নির্ভরযোগ্য লোক যারা, তাদের সাথে পরামর্শ করে। আমি বললাম যে এগুলো প্রত্যেক ক্ষেত্র হিসেবে আলাদা আলাদা হবে, যে ইমাম যিনি, যার ভুল কতটুকু ভুল, উনার মেজাজ কিরকম, বলে মানবেন কি মানবেন না, হাজার ধরনের কথা, সব কিছু নেই, সেগুলো একটু বাইরে দেওয়া যাবে। এরকম একটা ধারণা যে পজিশনের কারণে ভালো পজিশন বড় তাদের কোনো মেহনত করবে, এই জন্য একটা ইয়ে করে যাবে, সুবিধা হবে, এই ধরনটা আসলে খুব বাস্তব নয়। বাস্তবে দিনের প্রসার ওভাবে হয়, বাস্তবে প্রসার হবে যার সাথে যার সম্পর্ক আছে সেই সম্পর্কে ভিতর দিয়ে হয়, ঘুরে ঘুরে ভালোবাসা দিতে, সে যেই হোক, রাজা হোক আর প্রজা হোক, যার সাথে সম্পর্ক সেই স্বভাব দেখে, সেজন্য ওরকম আলাদা করে প্রকার করা হবে। আর সাধারণত দিন তো সমাজের দুর্বলদের মধ্যে প্রসার হয় সবদের মধ্যে পরবর্তীতে। যার কাছে দাওয়াত দেওয়া আমার জন্য সহজ তাকে দিই, যার দাওয়াত দেওয়া কঠিন তার অপেক্ষা থাকলাম, আর কাছে যে সহজ আছে তাকে দাওয়াত দিলাম না। অনেক সময় ঢাকার মহল্লাগুলোতে যেগুলো বড় বড় বাড়ি আছে, কারবান আছে, আছে, ওগুলোতে কাজতে যায়, অনেক সময় এই বড় গভীর এবং মারাত্মক ভুল করে যে দারবানটি আছে তাকে গিয়ে জিজ্ঞেস করে সাহেব আছে, আর ও যে একটু জিন্দা মানুষ, ও দেখলই যাকে কাছে পেয়েছে ওকে তাও দেওয়া উচিত ছিল। আসতে গেলে একটা জিনিস কমনলি খুব দেখা যায়, যাদের কাছে দেওয়া হয় দাওয়া, অধিকাংশ সময় তাদের কাছে দেওয়া হয়, নতুন মানুষের কাছে খুব কমই দেওয়া হয়। সামনে দিয়ে যে সকল মানুষ যায় তাদেরকেও বলা হয়। স্বাভাবিক মানুষের দুর্বলতা, যার সাথে তার আগে গেছে একটা পরিচয় পেতে হয়েছে, ওখানে যাওয়া সহজ,
জন্য অজানা অজানা জায়গায় একটু অজানার ভীতি থাকে। মানুষ যেরকম অন্ধকারকে ভয় পায়, সেরকম অজানা মানুষের সাথে কথা বলতে এক ধরনের ভয় বলো বা সংকোচ বলো, যাই বলো, সর্বদা জিনিস তাকে বাঁচাবে। মেহনত করতে থাকি, আস্তে আস্তে কাটিয়ে উঠবার চেষ্টা করো। আমার এলাকায় একটা ব্যক্তিগত সমস্যাই হলো, সেটা হইতেছে আমার এলাকায় একজন প্রভাবশালী ময়মনসিংহের তাবলীগের ব্যক্তি আছে। তো এলাকায় আমার মসজিদে যারা আছেন মোটামুটি যেগুলো নামাজ পড়ে তাবলীগে বা তাবলীগের বাইরে, ওনারে অনেকটা সন্দেশের মনে করে। কিন্তু আমি আমার চলি অন্য আরেকজনের না সব, শুধু আমার সুবিধার খাতিরে আমাকে মসজিদে নামাজ পড়তে যেতেই হয়, ওনাদের সাথে কথাবার্তা বলতে অনেক করতে হয়। আমার বিভিন্ন ব্যস্ততার কারণে বা ব্যক্তিগত কারণে আমি তাবলীগের সাথে এখন নিজেকে জড়াই, যতটুকু যাই সাথে সাথে বা না গেলে যাই। এখন মাঝে মাঝে এরকম হয় যে আমার মনে হয় আমি ওনাদের ভয়ে এখানে কিছু করতেছি না, বা ওনার এখানে কিছু কিছু ব্যক্তি আছে যাদের আমার একদমই দেখতে ইচ্ছা করে না, তাদের কিছু আমলের কারণে বা কোনো কারণে আমার দেখতে ইচ্ছা করে। ওইখানে আবার মনের কিছু প্রভাব পড়ে। তারপরেও যখন আমি মানে যখন সামনে পড়ে যায়, তখন ভালো মন্দ কথা বলার জন্য নিজে থেকে আগায় যায় কথা বলে, তখনও নিজেকে কেমন যেন মনে হয়, নিজের কাছে খুব ভালো লাগে। এখন আমি খুব চেষ্টা করি এড়াই যেতে। আমি মনে করি যে আমি ওনার জন্য এখানে আসি, আমি আসি আল্লাহর ঘরে, আল্লাহ করতেছি আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য। আমি আমার মতো করতে থাকি, ওনাদের তো করোনা করে চলার আমার কিছু না। মাঝে মাঝে মনে হয় উনি আমাকে, আমি না চাইলেও উনি আমাকে কিছু কিছু বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। যেহেতু একটা প্রভাবশালী ব্যক্তি, তো এখানে তো কোনো কিছু করা যায় না বা বলাও যায় না, বা আমি এত ছোট মানুষ বা বাইরে থেকে গিয়েছি, আমিও কিছু বলতে পারবো না, ওটা সামঞ্জস্যপূর্ণ হয় না। এই ক্ষেত্রে কীভাবে চলা যায়? কোনো মুসলমানের প্রতি প্রবল অপছন্দ থাকা, এটা ভালো। একজন দেখতে ভালো লাগে, কখনো কখনো হয়ে যায়, কিন্তু এটা যদি দোয়া করে যে আমার মনকে দিকে এভাবে পাক করে দাও যেন আমার এই খারাপটা না লাগে। ওনার কাছে হয়তো আমি যাবো না বা ওনার কথা হয়তো মানব না, সে ভিন্ন কথা, কিন্তু ওনাকে খারাপ লাগাটা এটা আমার নিজের একটা ইমানি ত্রুটি। তো সেজন্য এটা যাতে আলাদা দূর করে দেন, দেওয়ার চেষ্টা আমাকে দূর করতাম। আর তারপর বাকি যদি বলছে যে তাদের সাথে ভিড়া না ভিড়া ইত্যাদি, তো সেটা থেকে সুবিধা অসুবিধা আছে, কিন্তু ওইটুকু পর্যন্ত একটু চেষ্টা করা যে মনের ভিতরে যেন কোনো ওই মাথাক্ষণ প্রবল অপছন্দ না হয়, যে দেখলেই খারাপ লাগে বা কথা বলতে খারাপ লাগে, ওইটা থাকা উচিত নয়। এরকম চেষ্টা করে দেওয়া, তারপর স্বাভাবিক এরকম নরম হয়ে চলতে, যে জায়গায় আছে সেই জায়গার সাথে মিলে চলতে হয়, সেরকম একটু হুকুম আছে। তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে অন্যটির কথা দিলেন না, কালিলুন, আমরা অল্প। প্রশ্ন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর উপর তাওয়াক্কুল নেই, আল্লাহকে ভরসা করে বলতেন তোমাকে সে দাওয়াত দাও, আল্লাহ ভরসা কি বলবে তাতে বলেন। দুনিয়া একটা প্রচলন নিয়ম আছে, দুনিয়ার প্রচলনের ভিতর এই প্রচলন মানতে গিয়ে আল্লাহ লঙ্ঘন করতে, কিন্তু আল্লাহ রহমান লঙ্ঘন না করে এটা সমাজের নিয়মের ভিত্তিতে সবাই যেভাবে চলে সেভাবে চলে। ব্যক্তিগুলো হয়তো করতে পারবে, কিন্তু সবার মতো হওয়াটাই ভালো। আবার ঘুরে ওই কথা যে দিন না ছেড়ে ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে আসবেন, 2 ফেরেশতার কাঁধে হেলান দিয়ে আসবেন, আর বাইতুল মাকদিসের ছাদে বসে নামবেন, ওনাকে ইস্তেকবাল করবার জন্য তোমার যাবে, তোমার তো নিচে, উনি ছাদের উপর, ছাদ থেকে নিচে নামতে হবে। তাদেরকে বলবেন যে মই আনবে, উনি বলবেন এটা হাদিসে আছে, মই আনবে, তাও মই বেয়ে নামবে। আসমান থেকে দূর পর্যন্ত বিনামূল্যে আসতে পারলেন, এইটুকু ওখানে গিয়ে আসলেন তো ফেরেশতা দুটো ধরবে, আমাকে মাটিতে নামিয়ে দাও, ছাদের উপর কেন নামাচ্ছে? এটা দুনিয়ার ভিতরে এসেছেন, কারণ এই দুনিয়ার যে সমাজের প্রচলিত যে নিয়ম আছে, যে এখানে বাতাস উড়া দেন, তখন দুনিয়ার নিয়মের মধ্যে চলে। আসমান ছিলেন, আসমানে ছিলেন,
তখন যে মহল্লায় আছে ওই মহল্লার অন্যান্য নামাজিরা মুসল্লা বা তবলিগ কাজে যাচ্ছে এদের সাথে যতটুকু সম্ভব সে সম্পর্ক রেখে চলে, এতে আমার জন্য সহজ হবে, ওদের জন্য সহজ হবে। সুসম্পর্ক স্থাপন হবে তখন যখন আমি একটা বিষয়ে কারোর সাথে শেয়ার করব এবং তারপর ওই অনুযায়ী আমি ফিডব্যাক পাবো। আমি যদি আপনাকেও আমার সাথে কথা বলবো, আমি যদি আজকে আপনাকে আমি জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, আরেকদিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে তুমি কেমন আছেন, তাহলে একটা সুসম্পর্ক স্থাপন হবে। আর আমি যদি আপনাকে নোট করি, আপনি যদি কখনোই সেটা না করেন তাহলে সুসম্পর্কের বিভিন্ন লেভেল আছে। তো তুমি যেটা বলছো ওইটি এক লেভেল, আর পরে যে কথা বলবে যে একটা ফাঁক ওটা সুসম্পর্কের আরেকটু নিম্নমানের আরেক লেভেল যতটুকু হয়। মানে পরের যে লেভেলের কথা বললাম এটা আমার সবসময়ই খারাপ লাগে। একটু অনেক জিনিস খারাপ লাগে ঠিকই, কিন্তু এরপরেও চলতে পরিবারে একজন মহিলা অথবা মানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাবের অভিযোগ করেছেন ওমর জানার কাছে। ওমর জানো তাদের তদবির দিয়েছেন যে সংসার তোমরা চালিয়ে দাও, নারী পুরুষের সব সম্পর্ক মহব্বতের উপর প্রতিষ্ঠিত নয়। অনেক সংসার চলছে ঠিক এমন কোনো তার পরস্পর এমন কোনো ভালোবাসা নেই, কোনো রকম ঠিক আছে চলছে, অনেক পরিবার সেভাবে চলে যায়, সারা জীবন কেটে যায়, কোনো অসুবিধা হয় না, বড় কোনো অসুবিধা হয় না। ছেলেমেয়েরা বড় বড় হয়ে যায়, আর বুড়ো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে যে এক সময় যে সম্পর্ক খারাপ ছিল ওটা ঘটে, এখন তুমিও বুড়ি আমিও বুড়া, সমান না সবগুলো। কোন কোনো জায়গা আছে যে স্বামী স্ত্রীর মধ্যে খুব সুসম্পর্ক, একদিকে দেখলে একজনের মন ভালো এইটুকু মোটামুটি নিরাপদ, যেগুলো যাকে পর্যায়ে করে না নাম শুনল একটু দোয়ার ব্যাপারে একটা প্রশ্ন রাখতেছে, এটা দুনিয়া চাইলে কিনা সবাই মানুষের দোয়া করতে চাই, আর রসুল সাল্লাহ হচ্ছে মুসলিম দোয়াটা নফসানি দোয়াটা এরকম করে প্রশ্ন রাখে। ওইটা নফসানি চাহিদা কারণ নয়, রসুল সাল্লাহ দোয়া করছেন আল্লাহ করা উচিত। সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মুমিনের দায়িত্ব হলো আশেপাশে মানুষের কাছে দিন পৌঁছানো। আমার কাছে কেউ যে দিন নেবে, ও যদি আমাকে কদর না করে তাহলে আমার দিন নেবে, ওটা দাওয়াতের সাথে। আমাকে যদি সে বড় মনে না করে, আমাকে যদি মহৎ না করে, নিজের রুহানির উন্নতির জন্য বড় একটা অবলম্বন। আল্লাহর সামনে নিজেকে সরাসরি ছোট করে, এটা অহংকারে কারো পাত্রে অহংকারী বাছা হয়, মানুষের সামনে না বলুক নিজেও বলুক আল্লাহ তুমি বলো, কিন্তু মানুষের কাছে ছোট করতে নষ্ট হবে। ইবলিস আল্লাহকে সুবিধা করতে রাজি আছে, মুসা আদম আলাইহিস সুবিধা করতে আছে, আর মানুষের নেচে রেখে ও কি আমার চেয়ে বেশি নাকি? আল্লাহ বলছিল তোমার সুবিধা করবে, এটা কেন সুবিধা করবে, ও কি করতে বলছো, তবে 2 নম্বর। আর আল্লাহ তাআলা চান আবার ওইকে ইবলিস বলছেন নাম আদম, কিন্তু না আপনাকে করবে, আমাদের কথা বলে আদম করবে, আমাদের তরবিয়তের জন্য আল্লাহর বাস্তে নিজেকে অন্যের কাছে ছোট করা, এটা রুহানি তরবিয়তের জন্য বড় উপকার। পার্থক্য এটা যেন দুনিয়া সত্য না,
ওইটা আবার নিষেধ। দুনিয়ার খাতিরে নিজেকে অনেক সময় চলবে সদাচরণ নীতিতে, কিন্তু আল্লাহ বাস্তব নিজেকে চলবে। কেউ বাস্তব খারাপ ব্যবহার করে আমি তো রয়েছে নিজে ফায়দা। শুধু হওয়ার পর্যায়ে এই লেভেলে চলে যায় যে আমি ওনার বস হয়ে গেলাম, উনি যখন যেটা করবেন তখন আমার বন্যা ছিল। যদি সেই লোক এমন থাকে যে যার বয়স হয়ে যায় তোমার প্রতি পাইলেই আছে, বস হয়ে যাবে দিনদার লোক, তোমার খারাপ হতে চালাবে, তা তো ভালোই হবে। যদি দিনদার লোক না থাকে আর তার কথা মতো চলার জন্য তুমি হবে না, তো হবে না, কিছু ওকে হাতে রাখবে। তিনি কোনো আলিম নন। আলিম হতে পারে, মুত্তাকি হতে পারে। সেই লোক যদি মুত্তাকি হয়, আল্লাহর ভয় নেওয়ার লোক, আল্লাহ তারা তার তাকওয়ার কারণে তাকে যে খারাপ কাজ করাবে, মুত্তাকি লোকের অনুসারী হয়, তোমার ক্ষতি হবে। যেহেতু আমি অন্য একজনের মাসারাই চলতেছি, ওই ক্ষেত্রে তো এটা সঠিক হবে। উঠলে আসলো না, সেটা তুমি যার মশলা আছে ওটা বোঝা রেখে সব কথা তো বিরোধে আসবে না। যে কথা কোনো বিরোধে পড়ে যায় তখন বলবে যে ওনার যে কথা আমাদের চলছে হবে, তুমি যাবে, তুমি বাচ্চি রেখে চিন্তা হবে। আল্লাহকে ভয় করে, এই পরহেজগার একই শব্দ না, একই শব্দ। যে আল্লাহকে ভয় করেছে, আল্লাহ ভয় করার কারণেই তো গুনাহ বা গুনার সম্ভাবনা থেকে দূরে থাকে সব ব্যাপারে। খাওয়া দাওয়ার ব্যাপারে এমন জিনিস খাবে না যেখানে নাজায়েজ সম্ভাবনা আছে। কথা বলতে এমন কথা বলবে না যে কথা আল্লাহ নারাজ হতে পারেন। কাউকে পরামর্শ দিতে এমন পরামর্শ দেবে না যেখানে যেতে পারে। মুত্তাকিলি তো সব জায়গায় মুত্তাকি হবে। এক পীর ছিলেন, ওনার প্রতিবেশী মাতাল ছিল, তো রাত দেরি করে মদ খেয়ে আসে, বাড়িতে এসে ঘোরাঘুরি, বউকে পেটায়, বই চইতে আর একেবারে পাশি। তো খুব অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়। পাশে যদি মারামারি করছে, কান্নাকাটি করছে, দেখা ধরে উৎপাদ। আর ও ওর মধ্যে এভাবে আছে, মরিতেও পেরেছেন ওর কারণে, এটা আর হতে পারে না। তাও কোনে যে মরিতে একবার প্রস্তাব দিল যে ওকে এখান থেকে সরিয়ে ওখানকে সরাবে, বাড়ি কিনে নি, বাড়ি বিক্রি করলে না কেউ কিনবে, হয়তো বলেন বাড়ি বিক্রি করবে করে চড়া দাম যদি দিই লোক সামলাতে পারবে না। মাতাল মানুষ, ওর টাকার লোক সামলাতে পারবে না, কারণ মাতালটা যারা থাকে ওরা টাকার লোক থাকে, টাকার দরকার থাকে। তো যে দামে বিক্রি করতে রাজি হবে সেই দাম দেবো, ওখানে টাকা আছে, ধনী মানুষ ঠিক আছে। সেই মাতালের কাছে গিয়ে বলেছে তোমার বাড়ি বিক্রি করতে চাই, বিক্রি করবো, চড়া দাম বললো, আস্তে আস্তে করে সে রাজি হয়ে মোটামুটি। কিন্তু ফাইনাল কথা দেওয়ার আগে বললো আমি একটু ভেবে, ঠিক আছে। সে বললো যে আমার কাছে যে পীর আছেন, অনেকগুলো গুণা কাছে যায়, আমি যখন সমস্যা পড়েছি না তিনি জিজ্ঞেস করি, পীর এখানে জিজ্ঞেস করি আমার বাড়ি বিক্রি করতে চায়, ভালো দাম পেয়েছি, ভাবলাম যে বিক্রি করবার আগে আপনাকে জিজ্ঞেস করি। উনি বলে যে তুমি যে বাড়ি বিক্রি করবে তুমি থাকবে, এই সবাই জিজ্ঞেস করবে না, আরে বাড়ি কিনবে, কোন বাড়ি কিনবে ওটা ঠিক করবে। তুমি টাকা হাতে পাবে আর ওই বাড়ি খোঁজ করতে হতে তুমি মাতাল মাস টাকা তো শেষ হয়ে যাবে। আর যখন তুমি বাড়ি পাবে তখন যদি দাম দিতে না পারো তখন কি করবে, চিন্তা করে বিক্রি করো, কিন্তু কোন বাড়ি কিনবে ওইটা আগে ঠিক করার পরে এটা বিক্রি করবে, আগে বিক্রি করবে। সে ওনার কাছে ফিরে গেল, বলে আমি এখন বিক্রি করবো।
লেখারও যে ওই পিসাবের কাছে গেছিলেন উনি আমাকে এসে করেছেন, সে বিচার পিসাবের কাছে এলো, এসে বললো যে হুজুর, আমি তো গন্ডগোল লাগিয়ে দিলাম। আমার কাছে পরামর্শ আছে, আপনি খারাপ করে ফেলবো নাকি? আমি তাকে এই পরামর্শ দিতে হয় না, বিচার মাতাল মানুষ, বুদ্ধি শুদ্ধি কর, ওর বুদ্ধি ছিল তো ধরতে হবে। চোরকে চুরি করতে হলো আর গৃহস্থকে ধরা ধরা হলো, এরকম কিছু। তো এই যে মুত্তাকি মানুষ, সে তার নিজ স্বার্থকে দেখে না। আমরা তখন পরামর্শ দেওয়ার সময় তার স্বার্থকে দেখে, আল্লাহ সন্তুষ্টি দেখে পরামর্শ দেয়। মুত্তাকি বলে তোমার খারাপ পথে চালাবে না। আর যখন কোনো কারণে ক্ল্যাশ হয়ে যায়, তখন তুমি যে আমি চলতে ওই জায়গায় উপর থাকি, সব ব্যাপারে বলার দরকার নেই, এড়িয়ে যাবে। যদি মনে যদি বললেও সুবিধা হবে, তো বুঝতে করে চলে যাবে। এটা স্যার যারা একটা মূলত বিনা মেহনত করে, এরা তো বেশিরভাগই দেখা যায় চাকরি ক্ষেত্রে টিচিং প্রফেশনে পুলিশ ম্যাজিস্ট্রেট বা এরকম যাইতে চায়। কিন্তু আমাদের এলাকায় যখন আমাদের কোনো সমস্যা হয় বা এই ধরনের কোনো পরিস্থিতি হয়, আমরা তো ওই সব জায়গায় একটা সৎ নেককার লোককে খুঁজি। এখানে দেখ নেককার লোক হয়ে তাহলে আমার মধ্যে ফায়দা হবে, সবারই ফায়দা হবে। একটা উল্টাপাল্টা লোক থাকার কারণে আমার নিজেরও সময় সবার সমস্যা। এবার আমরা আমাদের ক্ষেত্রে আমরা এই সুযোগগুলোর কাজে লাগাই, আমাদেরকে পরামর্শ যেমন দেওয়া হয়, বা আমরা মনে করি যে মেহনতে ঘাটতিও হয়, এইদিকে মেহনতে ঘাটতি হয় আর কিন্তু অন্য দিক দিয়ে ফায়দাও হয়। আসলে মানে জিনিসটা কেমন কনসেপ্ট। নিজের কাজের ব্যাপারে তো নিজের স্বার্থকে আগে রেখেই চলে। আমাদের সমাজে সব ধরনের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, ডাক্তার ছাড়া চলবে না। রোগ যে ছড়ায়, ড্রেনগুলো থেকে ছড়ায়। ড্রেন যদি পরিষ্কার না রাখা হয়, তাহলে ডাক্তার বেশি কিছু করতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলেকে ডাক্তার বানাবো না আমাকে বানাবো? সমাজের লাভ কোনটা বেশি? তো সমাজের চাহিদা চিন্তা করে তোমার ছেলেকে মাত্র বানাতে রাজি হবে না? তো কোনো না যদি বলতে বের করবে যে মেসরাঙ্গিরগুলো আমার ছেলে তো ডাক্তারের জন্য হবে। তো সমাজের উপকার পরে আসবে, নিজেটা আগে করবে। আর মানুষের তার উপকার কার তার নাম, মানুষের তার উপকার হয়ে যাওয়া এটা কোনো বড় কথা না। আমার শুদ্ধ থাকা ওটা অত বড়। আর আল্লাহ তাআলা এমনভাবে চিন্তা করেছেন যে বেকার কেউ না। সমাজে পুলিশের দ্বারা যত ফায়দা হয়, চোরদের যারা তাতে অনেক বেশি ফায়দা। অল্প কয়েকজন চোরের কারণে লাখ লাখ মানুষ হালাল রিজিক পায়। চোর থাকার কারণে প্রথম গোটা পুলিশ কি পাবেন, ন্যাশনাল বাজেট কতটুকু পরিষেবা, কত কোটি টাকা পুলিশরা বেতন পাচ্ছে, তাদের পরিবারকে চালাতে পারছে। কিসের কারণে? চোরদের কারণে। চোর না থাকলে পুলিশের দিবামনি থাকে। তালার ব্যবসা, বিলের ব্যবসা, যত অফিস সিকিউরিটি সার্ভিস, যত ব্যাংকে যদি 100 জন কর্মচারী থাকে, তাহলে 2 জন আসল থাকে, আর বাকি 98 জন কর্মচারী কাজই হচ্ছে ওই ফান্ডেল করা, যাতে টাকা মারতে না। এই খাতা লিখো, এই খাতা লিখো, এই খাতায় লিখো। মানুষ সব সৎ হয়ে গেলে এই 98 জনের চাকরি থাকে, বিভিন্ন ডিমান্ড। অল্প কয়েকজন চোরের কারণে গোটা একটা সিস্টেম চলছে, আর এরা সবাই হালাল রিজিক পাচ্ছে। ওই চোর যদি না থাকে, দেশের ইকোনমি কোলাপস হবে। উপকার কার দ্বারা নয়, কিন্তু তাই বলে আমিও চোর হই দেশে ইকোনমি টিকে রাখার জন্য।